নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তো চলো যা যা লাগবে দেখিয়ে দিই। এখানে নিয়েছি মাছের মাথা, আর এখানে নিয়েছি আলু আর বাঁধাকপি। এটাকে আমরা ভাপিয়ে নেব হালকা করে একটু। আছে গুঁড়ো মশলা সমস্ত রকম, টমেটো, এখানে আছে মশলা আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা, তেল, লবণ। তো চলো এবার এটাকে আমরা একটু হালকা করে ভাপিয়ে নিচ্ছি। দেখো এদিকে কড়াই গরম বসিয়ে দিয়েছি, এবারে আলু আর বাঁধাকপি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। বেশি জল দেওয়ার দরকার নেই, যেহেতু বাঁধাকপি থেকে জল ছাড়বে। তো এবার এটাকে আমরা একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব। ভালো করে এটাকে ভাপিয়ে নেব। দেখো আমাদের বাঁধাকপিটা আলুটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। আমরা কিন্তু বেশি জলও দিইনি, দেখো বেশ অনেকখানি পরিমাণে কিন্তু জল বেরিয়েছে। তো চলো এবার এটাকে আমরা ছেঁকে নিচ্ছি ভালো করে। তো দেখো এদিকে আমরা বাঁধাকপিটাকে ভালো করে জল ছেঁকে নিয়েছি, আর আলুটাও আলাদা করে নিয়েছি। এবারে যে আমাদের মাছের মাথাটা আছে এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। ভালো করে দিয়ে ভালো করে মাছের মাথার মধ্যে লাগিয়ে নেব। এদিকে আমাদের কড়াই গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল। তেলটা দিয়ে ভালো করে গরম করে নেব। দেখো তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো এর মধ্যে মাছের মাথাগুলো। সুন্দর করে উল্টে পাল্টে আমরা মাছের মাথাগুলোকে ভেজে নেব। তো দেখো খুব সুন্দর করে কিন্তু আমরা মাছের মাথাগুলো ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে নেব। এবার এই মাছ ভাজার তেলে আমরা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো ভাপিয়ে রাখা আলুগুলো। হালকা করে ভেজে নেবো আলুগুলোকে। তো দেখো এদিকে আমাদের আলুটা ভাজা হতে হতে আমরা কিন্তু এখানে মাছের মাথাটাকে একটু ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি। মানে অত বড় মাথাকে আর বাঁধাকপিতে দিলে ভালো লাগবে, তো সেই জন্য ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি। আর এদিকে আমাদের আলুও প্রায় ভাজা হয়ে এসছে। এবারে দিয়ে দেবো মশলা। দিয়ে দিচ্ছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, যে যেরকম ঝাল খাবার সেই বুঝে কাঁচা লঙ্কাটা দেবে। দেবো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটা আলুর সঙ্গে মিশিয়ে নেব। তো চলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটোটা। ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা। বাঁধাকপিটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে এবার এটাকে বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো।
তার আগে দিয়ে দিচ্ছি মাছের মাথা। তো চলো এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। তো দেখো এটা কিন্তু যে জলটা বেরিয়েছিল সেটা একদম ভালো মতন শুকিয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে এসছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, গরম মশলা দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা দিলে কিন্তু এর টেস্টটা আরও বেড়ে যায়। তো চলো এবার এটাকে নামিয়ে নিচ্ছি। তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের গরম গরম মাছের মাথা দিয়ে বাঁধাকপি। একদম কিন্তু অনুষ্ঠান বাড়ির স্টাইলে তৈরি হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই এটি একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো, দারুণ লাগে কিন্তু এটা খেতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ধন্যবাদ সকলকে।